ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ৭৪ নম্বর সূরা, সূরা মুদ্দাসির। আর সেই সূরা থেকে আমি ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭ পর্যন্ত এই ছোট ছোট কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করছি। এর মধ্য থেকে দুই একটা আয়াত নিয়ে কিছু কথা বলবো। আয়াত সামনে রেখে রাজি আছেন? এই আমাদের সমাজের যে একটা চিত্র না, এই যে আজকে মাহফিলে বা এলাকায় এই চিত্রটায় দৃশ্যটা আল্লাহ তাআলা এই আয়াতগুলিতে উঠিয়ে ধরছে। মরার পরে দেখা যাবে হাসরের ময়দান যে সময় কায়েম হয়ে যাবে, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। কয় দল মরার পরে? আর বাংলাদেশে বর্তমানে কয় দল আল্লাহ জানে, আমরা কই যেতাম না। একটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই দল হেই দল হেই দল, এই পীর হেই পীর হেই পীর। আর একটা রাজনৈতিক দল যে কত বাংলাদেশে আল্লাহ ভালো জানে। কিন্তু মরার পরে দল কয়টা? কোরআনে আছে, কোথায় আছে? আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। কয় দল? দুইয়ের বেশি কোনো দল আছে ওইখানে? একদল জান্নাতি আর একদল। আরেকটা কথা বললে হলে মনোযোগটা, আমার বাড়ি হোম না, চাকরি করি টাকা, আমার বাড়ি কই? তাহলে আপনারা আমরা এক আসন ছিলাম না আগে একটা, এখন আর কোনো বেজাল আছে না? কাছাকাছি হয়ে গেছি। মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কি করতে হবে? তাহলে মরার পরে দল কয়টা? একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এখন জান্নাতে আর জাহান্নামে যে দুই দল হবে, সমান সমান যাবে কিনা সেটা নাই এই আয়াতে। দল দুইটা সেটা আছে। এখন জান্নাতে ১০০ গেলে জাহান্নামে ১০০, বা জান্নাতে ১০০০ মানুষ গেলে জাহান্নামে ১০০০, এমন সংখ্যা নাই। তবে হাদিসে বোঝা যায় রাসূল বলছেন ১০০০ লোকের মধ্য থেকে ৯৯৯ জন লোক জাহান্নামে যাবে, একজন মাত্র জান্নাতে যাবে। কয়জন জান্নাতে যাবে? কয় হাজার থেকে? ১০০০ মানুষ থেকে একজন জান্নাতে যাবে, আর ৯৯৯ জন মানুষ কই যাবে? জাহান্নামে। তাহলে সেই একজন হইতে হলে কি কেমন মানুষ হওয়া দরকার? এই চিত্রটা দেখেন আল্লাহ উঠাই ধরছে আয়াতে। মরার পরে দেখবে যে আমরা এখন একই সমাজে থাকি না, একই এলাকায় বসবাস করি, একই বাজারে সকালে বাজার সদাই করি, একই দোকানে চা খাই কিনা, একই রাস্তা দিয়ে হাঁটা চলা করি কিনা, একই ঘাটলায় গোসলখানায় পুকুরে গোসল করি কিনা, একই ক্ষেত খামারে চকে গরুর ঘাস খাওয়াই কিনা, একই গরুর দুধ বিভিন্ন জনে খাইতেছে কিনা। তাহলে সব একই জায়গায় একসাথে আমরা জড়িত, একসাথে আমরা কি জড়িত। তো মরার পরে হাসরের ময়দানে বিচার যে সময় হয়ে যাইবে, দেখা যাবে একই সমাজ থেকে সামান্য কেউ কেউ জান্নাতে যাবে আর বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। একই সমাজের, একই এলাকা, একই গ্রাম, একই মহল্লা, একই ওয়ার্ড বা একই ইউনিয়ন, ২-৪-৫ গ্রামের মানুষ আপনারা চিনেন না? আশেপাশে আপনার যেমন চেনেন, আপনারও আশেপাশে মানুষ কি করে চিনে না? এখন মরার পরে দেখবেন যে সবাই চিনি, একসাথে চলছি, ফিরছি, খাইছি, ঘুমাইছি, উঠছি, বসছি, টাকা পয়সা নিয়েছি, লেনদেন করছি, চা পানি খাইছি, গল্প গুজব করছি। এখন দেখা যায় সব দিয়ে জাহান্নামে চলে গেছে আমি ছাড়া, ২-১ জন ছাড়া। একসাথে জান্নাতে গেলে যেহেতু একসাথে ছিলাম দুনিয়া, একই গ্রামে, একই মহল্লায়, সবাই জান্নাতে যাওয়া দরকার ছিল। অথবা জাহান্নামে গেলে সবাই কি ছিল? দরকার ছিল। জান্নাতে যাবে ২-১ জন, বেশিরভাগ যাবে কোথায়? জাহান্নামে। এখন যিনি জান্নাতি তিনি তো এই এলাকারই, এই এলাকার না, এই এলাকার লোক হইলে আরো অন্যান্য যারা জাহান্নামে গেছে এই এলাকার, এদেরকে চিনবে না? চিনার পরে জিজ্ঞাসা করে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ যে দেওয়াল পার্টিশন দিয়েছেন গ্লাস দ্বারা, জান্নাতে থাকলে জাহান্নামী লোকদেরকে জাহান্নাম দেখা যায়, জাহান্নাম থেকেও আবার জান্নাত দেখা যায়। এত সুন্দর আল্লাহ বানাই দিয়েছেন জান্নাত জাহান্নাম,
জাহান্নামে শাস্তি, জান্নাতে নিয়ামত, মাঝখানে গ্লাস সিস্টেম দেখা যায়। এখন জান্নাতের লোক জিজ্ঞাসা করবে যে একই গ্রামে থাকতাম, অমুক আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, হ্যাঁ আব্দুল্লাহ, আমরা একই গ্রামে থাকতাম, আমি জান্নাতে তোমরা জাহান্নামে কেন? একটা প্রশ্ন করবে জান্নাতি লোকটা। কোথায় গিয়ে প্রশ্ন করবে? জান্নাতে গিয়ে জাহান্নামে এলাকার লোকদেরকে দেখি যে আমার পরিচিত মানুষেরা, তোমরা জাহান্নামে গেলে কেন? আমি দি জান্নাতে চলে আসলাম। প্রশ্ন করবে। এই প্রশ্নটা আল্লাহ তাআলা আমি যে আয়াত পড়ছি আয়াতগুলির মধ্যে উঠায় ধরছে। জান্নাতে লোকটা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, যে ভাই, আমার চাচা, আমার দাদা, আমার ছেলে, আমার মা, আমার বোন, আমার শ্বশুর, আমার শাশুড়ি সবাই একই এলাকায় ছিলাম, আজকে আমি জান্নাতি, তোমরা কেন জাহান্নামী? বুঝছেন কথাটা আমার? আমি জান্নাতি, তোমরা কেন জাহান্নামী? একই সমাজের লোক। এবার জাহান্নামী যারা এলাকার লোক, একই এলাকার লোক, তারা জবাব দিবে। মনোযোগ দিয়ে শুনলেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একই এলাকার লোক যারা জাহান্নামে যাইবে তারা বলবে জান্নাতি লোকটার প্রশ্নের জবাবে, যদিও তোমার সঙ্গে আমরা একই গ্রামে থাকতাম, একই এলাকায় থাকতাম, কিন্তু মুয়াজ্জিন সাহেব যেই সময় আজান দিয়ে দিতেন মসজিদে, একই চায়ের দোকানে গল্প গুজব করতাম, বাজারে থাকতাম, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিলে আজানের সাথে সাথে তুমি মসজিদে চলে যাইতা, নামাজ পড়তা। আমরা দুনিয়ায় তোমার সঙ্গে চলাফেরা করলো, আমরা নামাজ পড়ি নাই, তুমি নামাজ পড়তা। আর নামাজ পড়ার কারণে যদিও দুনিয়ায় একসাথে ছিলাম, আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে গেলাম, আর তুমি নামাজ পড়ার কারণে আজকে জান্নাতের মধ্যে চলে গেলা। জোরে বলো আল্লাহু আকবার। তাহলে কয়েকটা কারণ বলবেন, একটা কারণ প্রথমটাই কি? নামাজ। একই এলাকায় থাকলো জাহান্নামে যাইতে হবে নামাজ না পড়ার কারণে, আর জান্নাতে যাবে যে নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে জান্নাতে যাইবে। নামাজটা সাধারণ কোনো আবাদত না, অত্যন্ত দামি একটা আবাদত। আরো ভেঙে বলে আরো বুঝবেন। ইসলামের ভিত্তি পাঁচটা। কয়টা? একটা হলো কালিমা। কালিমা প্রথম না, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে যাকাত, এরপরে হজ, আছে না? কিন্তু নামাজ ছাড়া বাকি যা আছে, রোজার যে হুকুম, রোজা রাখা ফরজ, এটা আল্লাহ নাজিল করেছেন আয়াত কোরআনে। এই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন কোরআনের মধ্যে। সেটা রাসূল দুনিয়ায় ছিলেন না মেরাজে গেছিলেন? রোজার লাগে মেরাজে গেছে না। রোজা আল্লাহ ফরজ করছেন, রাসূল দুনিয়ায় ছিলেন, জমিনেই ছিলেন। যাকাত ফরজ করছেন কি মেরাজে নিয়ে নাকি জমিনে রেখা? জমিনে রেখা। হজ ফরজ মেরাজে নিয়ে করছেন নাকি জমিনে রেখা? আর কালিমা পড়তে ইমানে আনতে হয় জমিনে। একটা মাত্র আবাদত, এই পাঁচটা আবাদতের মধ্যে যেই আবাদতটা ফরজ করার জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে আরশে আজিমে আল্লাহর সাক্ষাতে মেরাজে নিয়ে গেছে। তাহলে নামাজ ফরজ করার জন্য আল্লাহ রাসূলকে নিয়ে গেছেন মেরাজে, আল্লাহর সাক্ষাতে। আর বাকি চারটা যে ফরজ, ঈমান ছাড়া তিনটা ফরজ, হ্যাঁ, যাকাত, হজ, রোজা, সেগুলি ফরজ করার জন্য আল্লাহ মেরাজে রাসূলকে নেন নাই। এর দ্বারাই বোঝা যায় যে অন্যান্য ইবাদতগুলোর চেয়ে নামাজের ইবাদত, নামাজ যে একটা গুরুত্ব কি পরিমাণ বেশি। এই কারণে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, as-salawatul khamsu, আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ ইফতারাযাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। মান আহসানা উযুহুন্না, রাসূল বলেন
যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, কি করে? শুধু ওযু করবে না, সুন্দর করে করবে। আপনারা পিছিয়ে বসেছেন কে? সামনে যান কাছে দুইজন। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মান আহসানা wudu'াহুন্না, যে ব্যক্তি উত্তম রূপে সুন্দর করে ওযু করবে, ওয়া আতাম্মা রুকু'াহুন্না, পরিপূর্ণভাবে রুকু করবে। রুকু যাইবে না, উঠবে না এমন না, পরিপূর্ণভাবে রুকু করবে। ওয়া খুশুআহুন্না, রাসূল বলেন মনোযোগ দিয়ে নামাজ পড়বে। ওযুটা উত্তম ভাবে করবে, সুন্দর করে ওযু করবেন, রুকুটা পরিপূর্ণ করবেন, মনোযোগ দিয়ে নামাজ পড়বেন। রাসূলের পরে বলেন ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং নামাজটা সময় মতো পড়বেন। জোহরেরটা জোহরে, আসরে না। অনেক মা বোন আছে জোহর নামাজ পড়ে আসরের আগে দা। আমাদের সমাজে পাক শাক করে গোসল করতে করতে দেরি হয়ে যায়। রাসূল বলেন না ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নামাজটা সময় মতো পড়বা। তাহলে কয়েকটা কথা, ওযু সুন্দর মতো করবা, নামাজটা সময় মতো পড়বা, রুকুটা পরিপূর্ণভাবে করবা, সিজদাটা পরিপূর্ণভাবে দিবা, মনোযোগ দিয়ে নামাজ পড়বা। রাসূল বলেন কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরাল্লাহ, আল্লাহ তাআলার উপর ওয়াদা হইল এমনভাবে যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। রাজি আছেনি? এই কারণেই আমার আপনার পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলছেন ইয়া আলী, হযরত আলী রাসূলের চাচাতো ভাই এবং রাসূলের মেয়ের নাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত আলী। এই মনোযোগ দিয়ে মুরব্বি হাদিস চলতেছে। ইয়া আলী, রাসূল ডাক দিলেন হে আলী, লা তুআখিরুহা সালাসুন, 3টা কাজ কখনো দেরি করা যায় না। কয়টা কাজ? 3টা কাজ কখনো দেরি করা যাইবে না। শুনবেন নি মনোযোগ দিয়া। 3টা কাজ কখনো কি করা যাবে না, দেরি করা যাইবে না। 1 নাম্বার রাসূল বলেন as-সালাতু ইযা আতাত, যখন নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, ওই সময় নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে ফেলবা, দেরি করবা না। নামাজের সময় হলে কি করবা না? 1 নাম্বার নামাজের সময় হইলে দেরি করবা না। 2 নাম্বার রাসূল বলেন ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার নামাজ উপস্থিত হয়ে গেল, দেরি করবা না। কয়টা হইল? 2 নাম্বার জানাজার নামাজ রাসূল বলেন ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার নামাজ উপস্থিত হয়ে গেলে দেরি করবা না। এই 2 নাম্বারটা বুঝছেন নি? জানাজার নামাজ উপস্থিত হয়ে গেলে কি করবা না, দেরি করবা না। আমাদের দেশে যে খাট থুয়ে বক্তৃতা শুরু করে আধা ঘন্টা, আছে কিনা এই এলাকাটা? হোম না আছে, এগুলি তিতাস আছে। রাসূল বলেন ইয়া আলী লা তুআখিরুহা ফি সালাতিন, 3টা কাজ কখনো দেরি করা যাইবে না। 1 নাম্বার কি? নামাজের সময় হইলে দেরি করা যাইবে না। 2 নাম্বার রাসূল বলেন ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার নামাজ উপস্থিত, খাট উপস্থিত হয়ে গেলে দেরি করা যাইবে না। আজকে থেকে আর বক্তৃতা দিবেন নি লাশ রেখে সামনে? বক্তৃতা দিবেন নি, আর জীবনে কেউ বক্তৃতা দিবেন না। লাশ উপস্থিত, মানুষ মুসল্লিরা রেডি, জানাজার নামাজ পড়া হয়ে যাবে। 3 নাম্বার রাসূল বলেছেন দেরি করবা না। সেই কাজ কি? ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফআন, রাসূল বলেন 3 নাম্বার কাজ হলো যদি তোমার ঘরে মেয়ে থাকে উপযুক্ত, অথবা ছেলে থাকে, উপযুক্ত ছেলে আছে অথবা উপযুক্ত মেয়ে আছে, রাসূল বলেন যদি উপযুক্ত মেয়ে থাকে তোমার ঘরে, তাহলে উপযুক্ত একটা ছেলে দেখে তাড়াতাড়ি বিবাহ দেয়া দিবা। আর যদি উপযুক্ত একটা ছেলে থাকে দ্রুত একটা মেয়ে দেখে বিবাহ করাই দিবা। বুঝছেন? তাহলে 3টা কাজ দেরি করা যায় না। কয়টা? 1 নাম্বার নামাজ কি? as-সালাতু ইযা আতাত, ফরজ নামাজ সময় হয়ে গেলে দেরি করা যায় না।
2 নাম্বার রাসূল বলেন ওয়াল জানাজাতু ইদা হাদারাত, জানাজার নামাজ উপস্থিত হয়ে গেলে দেরি করা যায় না। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফআন, উপযুক্ত ছেলে মেয়ে করে থাকলে বালেগা হয়ে গেলে পাত্র পাত্রী দেখে বিবাহ দিয়া দিবেন, দেরি করা যাইবে না। এখন যদি বলেন যে রিটায়ার্ড হইলে চাকরি করতেছি, রিটায়ার্ড হইলে আর 2টা বছর জায়গা মেয়েরা পড়তে শেষ করলে, এগুলি রাসূল বলছেন? রাসূল বলে নাই। এই কারণেই নামাজের সময় মতো নামাজ পড়তে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলকে প্রশ্ন করলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, কোন আমল ইসলামের মধ্যে উত্তম, কোন আমলটা করলে ভালো আমাকে জানায় দেন। কোন আমল ইসলামে উত্তম বলে দিন। আবার আপনার পয়গম্বর জবাব দেন, as-salatu li waqtiha, নামাজটা সময় মতো পড়া হলো উত্তম। এই নামাজ সময় মতো পড়া। আপনি নামাজ পড়ছেন দেখে ফজরটা, জোহরটা, আসরটা, মাগরিবেরটা আসায় সময় মতো হইছে? রাসূল বলেন উত্তম হইল as-salatu li waqtiha, নামাজ সময় মতো পড়া। তুম্মা আইয়ুন, এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এরপরে আর কি আমল উত্তম? আপনি তো বলছেন যে নামাজটা সময় মতো পড়া উত্তম, দ্বিতীয় আরেকটা আমল বলেন কোনটা উত্তম? রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, নামাজ সময় মতো পড়বা। দ্বিতীয় কাজ হইল আব্বা আম্মা থাকলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা। জান্নাতি মানুষটা জাহান্নামী যারা এদেরকে প্রশ্ন করবে জান্নাতের মধ্যে দাঁড়ায়া, মা সালাকাকুম ফি সাকর, কি ব্যাপার একসাথে থাকলাম, একই গ্রামে থাকলাম, একই সমাজে থাকলাম, আমি জান্নাতে গেলাম, তোমরা কেন জাহান্নামে গেলা? জাহান্নামী যারা সমাজের এলাকার লোক তারা 1 নম্বর জবাব দিবে কি, তুমি নামাজ পড়তা, আমরা নামাজ পড়তাম না। তুমি নামাজ পড়তাম, আমরা নামাজ পড়তাম না। তো নামাজ ফরজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তের মধ্যে আরো 2 ওয়াক্ত, 5 এর মধ্যে থেকে 2 ওয়াক্ত নামাজের দাম বেশি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে থেকে কয় ওয়াক্তের দাম বেশি? এমন বিভিন্ন কিছু দাম আছে না? সপ্তাহে 7 দিনের মধ্যে শুক্রবারের দাম কম না বেশি? সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন, ঠিক কিনা? এমনি ভাবে তামাম পুরা বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফার দিন। কিসের দিন? আবার 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ কোন মাস? এটা বলতে অনেকের কষ্ট হইতেছে। 12 মাসের মধ্যে পুরা বৎসরের মধ্যে শ্রেষ্ঠ কোন মাস? এটা পিছনে গেছে নাকি সামনে কাছাকাছি চলে আসছে? রোজা রাখতে রাজি আছি কিনা? হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করিও। যেটা বলতেছিলাম, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? মাসের বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। আর সারা বৎসরের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। আল্লাহ যে সমস্ত নবীদের উপর, যাদের উপর কিতাব পাঠাইছেন, আসমানি কিতাব কয়টা? 104টা। কয়টা? 104টা আসমানি কিতাব পাঠাইছেন। এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা? তাহলে বোঝা যায় সবকিছুর মধ্যে একটা শ্রেষ্ঠ আছে। কি আছে? আবার যত নবী রাসূলুল্লাহ তাআলা পাঠাইলেন, এদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে, ঠিক কিনা? যতগুলো দুনিয়ার মধ্যে পাহাড় রয়ে গেছে, পাহাড়ের মধ্যে কয়েকটা দামি তুর পাহাড়। গারে হেরা, গারে সাউর, জাবালে নূর, জাবালে রব, এগুলির দাম বেশি কিনা? আপনারা যে বাড়ির টাল দেওয়া রাখছেন, এগুলির দাম বেশি না গারে হেরার দাম বেশি? তে পার্থক্য আছে। কি আছে? ঠিক তেমনি ভাবে কিছু জায়গা জমিনের আরেকটা জমিন থেকে উত্তম। আমাদের এই জায়গায় জমিন থেকে মক্কা খানায় কাবা উত্তম কিনা?
আবার আমাদের জায়গা থেকে রাসূলের রওজা মদিনা শরীফ উত্তম কিনা? আমাদের জায়গা থেকে আবার ফিলিস্তিনের বাইতুল মাকদিস উত্তম কিনা? ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ হলো উত্তম। সবগুলো উত্তম। এর মধ্যে আবার কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ। আমার আপনার পয়গম্বর বলেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আমার আপনার পয়গম্বর বলেন গো, দুধ যদি দহন করি গরুর ওলান থেকে, ওলান আছে না, গরুর ওলান থেকে দুধ দহন করার পর এই দুধটা আবার এই ওলানের ছিদ্র দ্বারা ঢুকানো, এটা কঠিন না সহজ? নরমাল কঠিন না বেশি কঠিন? ঠিক পয়গম্বর বলেন, গরুর ওলান থেকে দুধ দহন করার পর যেমনি ভাবে আবার এই ওলানের ছিদ্র দ্বারা দুধ ঢুকানো কঠিন, এটা কঠিন না অসম্ভব? কঠিন না অসম্ভব? অসম্ভব। আমার আপনার পয়গম্বর বলেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রাসূল বলেন, যারা ফজরের 2 রাকাত নামাজ পড়বে সূর্য ওঠার পূর্বে, আবার সূর্য ডুবার পূর্বে আসরের নামাজ পড়বে 4 রাকাত। কয় রাকাত? ফজরের নামাজ সূর্য ওঠার পূর্বে, আসরের নামাজ সূর্য ডুবার পূর্বে, এই 2 ওয়াক্ত নামাজ যারা পড়বে, রাসূল বলেন গরুর ওলান থেকে দুধ দহন করে যেমনি ভাবে ওলানের ভিতরে দুধটা আবার প্রবেশ করান, ঢুকানো অসম্ভব, আমার উম্মতের মধ্য থেকে যারা ফজরের নামাজ আর আসরের নামাজ পড়বে তারাও তেমনি ভাবে জাহান্নামে যাওয়া অসম্ভব। তাহলে বোঝা যায় হাদিস দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, এগুলোর মধ্যে থেকে আরো 2 ওয়াক্ত নামাজ ফজর আর আসর হলো উত্তম। ঠিক কিনা? বুঝছেন কিনা? এই কারণে পয়গম্বর বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, এই লোকটা সারাটা দিন আল্লাহর জিম্মাদারির মধ্যে চলতে থাকে। এ কারণে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন, নামাজ যে তুমি পড়বা কিভাবে পড়বা? মন চাইলে জিন্দগি যেমনে মন চায় সেমনে পড়া যায় না, রাসূল যেভাবে বলেছেন সেইভাবে পড়তে হয়। ঠিক কিনা? আবার আপনার পয়গম্বর, বুখারী মুসলিমের হাদিস এইটা, এই হাদিসটা রাসূল থেকে হযরত আবু হুরায়রা, প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখছেন, শুনছেন, আন্না রাজুলান দাখালাল মসজিদা, হযরত আবু হুরায়রা বলেন, আমি মসজিদে নববীর মধ্যে বসা একজন লোক মসজিদের মধ্যে প্রবেশ করল। ওয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মসজিদ, আর আমার আপনার পয়গম্বর মসজিদের একটা পাশে রাসূল বসা, আমার আপনার পয়গম্বর মসজিদের পাশে বসা, হযরত আবু হুরায়রা আমি একটু দূরে বসা। এমনি ভাবে একজন লোক মুসল্লি, জামাতে সাহাবী, নামাজ পায় নাই, জামাত পায় নাই, মসজিদে ঢুকলো নামাজ পড়ার জন্য। কি করছে? মসজিদে ঢুকলো নামাজ পড়ার জন্য। আমরা যেমন নামাজ পড়ি হয়তো তিনি এভাবেই পড়ছেন, ঠিক মতো দাঁড়াইছেন না, হাত ঠিক মতো উঠাইছেন না, ঠিক মতো পা সোজা করেন নাই, সূরাটা ঠিক মতো পড়েন নাই, রুকুটা ঠিক মতো দেন নাই, সেজদাটা ঠিক মতো করেন নাই, 2 সেজদার মাঝখানে ঠিক মতো বসেন নাই। এক কথা নামাজ পড়ছে। নামাজ পড়ার পর ফাসাল্লামা আলাইহি ফারাদ্দা আলাইহি, উনি চলে যাইতেছেন। সাহাবী, বুখারী মুসলিমের হাদিস। এই যে সাহাবী নামাজ পড়ছেন, ওনার নাম খাল্লাদ ইবনে রাফে। সাহাবীর নাম কি? খাল্লাদ ইবনে রাফে রাদিয়াল্লাহু আনহু। তিনি নামাজ পড়ে চলে যাইতেছেন, ভাবছেন যেহেতু চলে যাইতেছি রাসূলকে সালাম দিয়ে যাই। রাসূল তো মসজিদের পাশে এক পাশে একটা কি দিয়ে যায়, সালাম দিয়ে যাই। আল্লাহর রাসূলকে সালাম দিলেন, ফারাদ্দা আলাইহি, রাসূল সালামের জবাব দিলেন। উনি চলে যাইতেছেন,
আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ইরজি'i ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী, তুমি যে নামাজ পড়ছো, তোমার নামাজটা আমার তরিকা মতো হয় নাই। কিভাবে হয় নাই? নামাজ পড়ছো না বলছে নাকি পড়ছো, কিন্তু আমি যেমনে পড়ি এভাবে। ইরজি'i ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী, তুমি যে নামাজ পড়লা, নামাজটা আমার সুন্নত তরিকা মতো হয় নাই, যাও আবার নামাজ পড়ো। আবার কি করো? আবার নামাজ পড়ো। এই সাহাবী হযরত খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু আবার দ্বিতীয়বার আগের মতোই নামাজ পড়লেন। মুসলমান, দ্বিতীয়বার নামাজ পড়ার পর আবার মনে মনে ভাবলেন রাসূলকে একটা সালাম দিয়ে যায়। আবার সালাম দিয়ে যাই, আবার পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাসূল জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম। সালামের জবাব দেওয়ার পর রাসূল আবার বললেন, ইরজি'i ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ইয়া আমার সাহাবী, তুমি যে নামাজ পড়লা, নামাজটা সহিভাবে হয় নাই, সুন্নত তরিকায় হয় নাই, আবার গিয়ে নামাজটা পড়ো। আবার কি করো? দেখছে নামাজ। আবার সাহাবী নামাজ পড়লেন 3 নম্বর বার। তৃতীয়বার আবার নামাজ আগের মতোই পড়লেন। আবার নামাজ পড়ার পর আবার ভাবলেন রাসূলকে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আল্লাহর পয়গম্বর, আমি তো নামাজ পড়ছি। রাসূল সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর তারপরে রাসূল আবার বললেন, ইরজি'i ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তোমার নামাজটা আমার তরিকা মতো হয় নাই, আবার যাও তুমি নামাজটা সহি করে পড়ো। কয়বার পড়ছে? 3 বার পড়ছে। এখন বুঝতে পারছে যে নামাজ মনে হয় না। এই লোকটা, এই সাহাবী হযরত খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি এর চাইতে সহি করে, এর চেয়ে সুন্দর করে আমি নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজটা মেহেরবানি করে শিখাই দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আর চাইতে বেশি সুন্দর করে নামাজ পড়তে পারি না। 1 বার 2 বার 3 বার করে নামাজ পড়লাম, আমার নামাজটা হয় না, আপনি আমাকে নামাজটা শিখাই দেন। ওই সময় পয়গম্বর বললেন, ঠিক মতো দাঁড়াইবা, দোনো পায়ের মাঝখানে ফাঁকা সমান রাখবা, হাতটা কাঁধ বরাবর উঠাইবা, নিয়তটা ঠিক মতো বাঁধবা, সূরা ফাতিহা পড়বা, খুশু খুশু করে নরম হয়ে দাঁড়াইবা, রুকুটা ঠিক মতো করবা, রুকু হতে সোজা হয়ে দাঁড়াইবা। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হয় না? দাঁড়াইয়া কি পড়তে হয়? রব্বানা লাকাল হাম আছে কিনা এগুলি খবর নাই। কোনো রকম কেউ কেউ দেখা যায় রুকু থেকে সাজদায় চলে যায়, আছে কিনা? না 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 মুসলমান, রুকু থেকে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়া হওয়া ওয়াজিব। কি রুকু হয়ে দাঁড়াইতে হইবে। আবার আপনার পয়গম্বর মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেছিলেন, ফরজ নামাজ, রাসূল ইমাম নামাজ পড়াইতেছিলেন। রুকু থেকে পয়গম্বর দাঁড়াইলেন, সমস্ত সাহাবীরা বললেন রব্বানা লাকাল হাম। আরেকজন সাহাবী একটু বাড়ায়া বল, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। সব সাহাবীরা বললেন রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বাড়ায়া বললেন, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রাসূল নামাজের সালাম ফিরানোর পর রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কি শব্দ বাড়ায়া বলল? সবাই ভয় পেয়ে গেছে, কি বলছে বাড়ায়া? যে বলছে তিনিও ভয় পেয়ে গেছে, আল্লাহ জানে কি ভুল করছি। আবার আপনার পয়গম্বর আবার বললেন, শব্দটা বাড়ায়া বলছে কি বলো? একজন সাহাবী বয়ে বয়ে হাত উঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলছি কি বলছো শব্দটা? আমি বলছি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
মনে মনে তিনি ভাবলেন সাহাবী যে ভুল করে ফেললাম কিনা, বলে অপরাধ করে ফেললাম কিনা। না না না, পয়গম্বর বলেন সাহাবী তুমি মনে মনে ভয় পাইতেছ। না না, আমি পয়গম্বর দেখছি তোমার এই শব্দটা যে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই শব্দটা বলার কারণে সাবউ বিজউ ওয়া সালাসুনা মালাকার 30 জনের চাইতে বেশি ফেরেশতা নেকিটা আল্লাহর দরবারে নেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে গেছে। এই নেকিটা কোন ফেরেশতার আগে কোন ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছে দিবেন, 30 জনের বেশি ফেরেশতা প্রতিযোগিতায় লেগে যায় যে তোমার আগে আমি আল্লাহর কাছে নেকিটা নিয়ে যায়। আরেক ফেরেশতায় বলে তোমার আগে আমি নেকিটা আল্লাহর কাছে নিয়ে যাই। তাহলে রুকু থেকে দাঁড়াইতে হয় কিনা, 2 সেজদার মাঝখানে উঠে বসতে হয় কিনা। আবার আপনার পয়গম্বর হযরত খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহুকে বললেন এইভাবে নামাজ পড়বা। কিভাবে? এইভাবে নামাজ পড়বা। যদি কেউ এইভাবে নামাজ পড়তে পারে আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই কারণেই জান্নাতি লোকটা জান্নাতের মধ্যে দাঁড়ায়া প্রশ্ন করবে জাহান্নামী যারা তাদেরকে, মা সালাকাকুম ফি সাকার, এ আমার এলাকার, আমার গ্রামের, আমার মহল্লার, আমার দাদা, আমার চাচা, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, আমার খালা, আমার শাশুড়ি, আমার মা, আমার মেয়ে, একসাথে একই ঘরে থাকতাম, একই ফ্যামিলির মধ্যে থাকতাম, একই মহল্লার মধ্যে থাকতাম। আজকে আমি জান্নাতি, তোমরা কেন জাহান্নামী? জাহান্নামী আত্মীয় স্বজন হওয়া সত্ত্বেও বলবে যদিও আমরা একই ঘরের মধ্যে একই সমাজের মধ্যে থাকতাম, মুয়াজ্জিনের আযান যে সময় হয়ে যাইত তুমি ওই সময় নামাজের মধ্যে দাঁড়ায় যাইতে, আমরা নামাজ পড়তাম না। মুয়াজ্জিন সাহেব আযান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কিনা। এই শব্দটার অর্থ যারা বুঝে তারা কখনো নামাজ মিস করে না। অর্থ আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ বড় না সবচেয়ে বড়? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই শব্দটা যারা বুঝে তারা মাথার মধ্যে কিয়াস করবে যে আমি বড় না বড় কে, আমি বড় না বড় কে। যারা শব্দটা খেয়াল করবে তারা মসজিদের মধ্যে চলে আসবে, ঠিক কিনা? এই কারণেই বিখ্যাত তাবি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি রাসূলের রওজায় বসে হাদিস পড়াইতেন মদিনায়। আব্দুল্লাহ ইবনে মুবারক তাবি, যারা রাসূলকে দেখে ঈমান অবস্থায় রাসূলের জীবন পায় তাদেরকে বলে সাহাবী, আর সাহাবীদেরকে যারা পায় ঈমান অবস্থা তাদেরকে বলে তাবিঈ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবিঈ, তিনি মদিনার রাসূলের রওজার পাশে বসে হাদিস পড়াইতেন। কি পড়াইতেন? 18 বছর হাদিস পড়াইছেন। কয় বছর? এই কয় বছর? আমরা বাঁচবো কয় বছর? বাঁচার এখানে হাদিস পড়াইছে মদিনায় কয় বছর? 18 বছর হাদিস পড়াইলেন উনি। তাহলে লোকটাকে সাধারণ লোক নাকি অনেক বড় ব্যক্তি? আবার তাবিঈ সাহাবীদেরকে দেখছেন কত বড় মোকাম্মাল ব্যক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যে সময় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওনার একজন ভক্তবৃন্দ মুরিদ আশেক ওনাকে স্বপ্ন যুগে দেখার পর প্রশ্ন করলেন, হুজুর আপনি যে মদিনা শরীফের মধ্যে হাদিস পড়াইতেন, এত বড় আলেম বুজুর্গ যুগশ্রেষ্ঠ তাবেঈ, আপনার সাথে আল্লাহ তাআলা কবরের মধ্যে কি রকম মেহমানদারি করেছেন? আপনি কি কবরে ভালো আছেন নাকি মন্দ আছেন? এই কবরে আপনি কি আরামে আছেন না কষ্টে আছেন? ওনার একজন ভক্ত ছাত্র স্বপ্নে এটা জিজ্ঞাসা করে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আমি কবরের মধ্যে ভালো আছি, তবে শুনো আমি এত বড় আলেম, এত বড় তাবিঈ, হাদিস পড়াইতাম মদিনা 18 বছর রাসূলের রওজায়, আমি কবরের মধ্যে ভালো আছি, তবে আমার চাইতে ভালো আছে আমার বাড়ির পাশে একজন কামার, দা বানায়, বডি বানায়, কোরাল বানায়, খন্তা বানায়, আছে কিনা কামার? কামার আমার চাইতে কবরের মধ্যে এই কামার আমার চাইতে বেশি ভালো আছে। কি আছে?
মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা না। এই লোক হাদিস পড়াইছে মদিনায় 18 বছর, ওনার চাইতে কবরে ভালো আছে কি কামার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার চাইতে ভালো আছে একজন কামার। বল ওই কামার, যে কামারের বাড়িটা আমার বাড়ির পাশে। ওনার যে ভক্ত মুরিদ আশেক স্বপ্ন দেখলেন, দ্রুত সকালবেলা ওই কামারের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নক করতেছেন, বাড়িতে কেউ আছেন কিনা, কোনো মহিলা আছেন কিনা। একবার, দুইবার, তিনবার নক করার পর জবাব দিল যে হ্যাঁ আমি আসি। আপনি কে? বলে আমি হলাম এই লোক। এই ঘরটা যে কামারের ছিল, সেই কামারের আমি স্ত্রী, আমার স্বামী হলো কামার। বলে আমি আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী এমন কি দুনিয়ার মধ্যে আমল করতো যে আমলের কারণে আপনার স্বামী আজকে কবরের মধ্যে যুগ শ্রেষ্ঠ তাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, ওনার চাইতে বেশি কবরের মধ্যে সম্মানে ভূষিত হয়েছে? এমন কোন আমল করতেন কিনা? আপনার স্বামীর চাইতে কি এমন নিয়মিত কি সুন্দর আমল করতেন? আমাকে একটু জানায় দেন। কামারের স্ত্রী বলল, আমি দেখলাম যা যা আপনারা করেন আমার স্বামীও তা করতো, ব্যতিক্রম ভিন্ন কিছু আমল দেখতাম না। এই লোকটা নাসুর বান্দা বারবার বলতেছেন, না অবশ্যই কোনো না কোনো একটা আমল ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রম আমলটা আল্লাহর কাছে কবুল পছন্দ হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীকে কামার হওয়া সত্ত্বেও আপনার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির চাইতে বেশি কবরের মধ্যে সম্মান দান করেছে। এবার স্ত্রী বলতেছে, তবে হ্যাঁ আমার মনে পড়ে আমার স্বামীর একটা ছোট একটা আমল দেখতাম। আমার স্বামী যে কুড়ালটা উঠাইতো, লোহাটা বাড়ি দেওয়ার জন্য গরম করা হাতুড়িটা উঠাইতো, এই উঠানোর পর বাড়ি দিত। কখনো কখনো এমন হয়ে গেছে, কোনো দিন এমন দেখা গেছে হাতুড়িটা মাথার সোজা বরাবর একটু পরে মানে মাথার পিছনে। আমার স্বামীকে যে সময় দেখতাম মাঝে মধ্যে এমন হয়তো হাতুড়িটা উঠাইতেন মাথার পিছনে চলে যাইত। ওই সময় যদি মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আযান দিয়ে দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যদি আযান দিয়ে দিতেন যে আল্লাহ সবচেয়ে বড়, এই শব্দটা শুনলে আমার স্বামী আযানটাকে এমন সম্মান করতেন, এই হাতুড়িটা মাথার পিছনে যে চলেছিল সেই হাতুড়িটা আর কখনো মাথার সামনে আনতেন না। আল্লাহ শব্দ বলার সঙ্গে সঙ্গে হাতুড়িটা পিছনে ফেলে দিয়ে মসজিদের মধ্যে নামাজের জন্য চলে যাইতেন। এই যে আল্লাহু আকবার শব্দটা সম্মানিত করলেন, আমার মনে হয় এই আল্লাহু আকবার সম্মান দেখানোর কারণে হয়তো আমার স্বামীকে আল্লাহ তাআলা কবরের মধ্যে সম্মানিত করেছে। এ কারণেই মুসলমান ইমানদার জান্নাতি লোকটা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, তোমরা কেন জাহান্নামে গেলা? আমি তো জান্নাতে চলে আসলাম। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, তোমরা নামাজ পড়তা, তুমি এই কারণে জান্নাতে গেলে, আমরা নামাজ পড়তাম না। আরেকটা গুণ, আরেকটা কি আমল এমন ছিল যে আমলটার কারণে লোকটি জান্নাতে, একজন জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে, সেই আমল কি? এরপরে জাহান্নামীরা আরেকটা জবাব দিবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, তোমরা গরিব মিসকিন অসহায় বিধবা মাদ্রাসার ছাত্র আলেম ইমাম যারা নিঃস্ব এদেরকে খানা খাওয়াইতা, মেহমানদারি করতা। এ মুসলমান, গরিব মিসকিন অসহায় বিধবা এতিম যার কেউ নাই, টাকা নাই, পয়সা নাই, অসুস্থ, প্যারালাইসিস, অঙ্গহানি হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, মাথায় কাজ করে না, পাগল, আমরা দেখলে তাদেরকে খাওয়াইতাম, তোমরা খাওয়াইতা না। তাহলে বোঝা যায় মেহমানদারি করানো একটা বিরাট গুণ, মেহমানদারি করানো একটা বিরাট গুণ। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের আয়াতগুলির মধ্যে উঠাই দিলেন। জান্নাতে যে গেল কি কারণে গেল?
এক নাম্বার নামাজ পড়ছে সহিভাবে, 2 নাম্বার অসহায় মিসকিন বিধবা এক কথায় নিঃস্ব যারা এদেরকে খানা খাওয়াইতো, মেহমানদারি করাইতো। আর যারা জাহান্নামে গেল, একই সমাজে বসবাস করার সত্ত্বেও জাহান্নামে গেল, মেহমানদারি করাইতো না। অথচ মেহমানদারি কত বড় গুণ! রাসূলের সাহাবীদের মেহমানদারির গুণ দেখেন। পবিত্র কোরআনে 28 নম্বর পারা একটা আয়াত নাযিল আছে। 28 পারা কয় নম্বর পারা? 28 নম্বর পারা। আল্লাহর রাসূল আয়াত নাযিল হয়েছে সাহাবীর ব্যাপারে। আবার আপনার পয়গম্বরের কাছে একবার একজন মেহমান আসলেন বিকাল বেলা। কি আসলেন? মেহমান আসলেন। এসে বলতেছে, গো পয়গম্বর, আমার বাড়ি অনেক দূর, রাত্রে আমার যাওয়া সম্ভব না, খানা পিনা নাই, পেটে অনেক খিদা, আমাকে রাত্রে মেহমানদারি করাইবেন আর থাকার ব্যবস্থা করবেন। আবার আপনার পয়গম্বর বললেন যে ঠিক আছে, মেহমানদারি খানা পিনার ব্যবস্থা করব। বাড়িতে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে খবর দিলেন স্ত্রীদেরকে, ঘরে কোনো খাবার আছে কিনা, করে কোনো খাবার আছে কিনা। আমার আপনার পয়গম্বর খবর পাঠাইলেন। আম্মাজান যারা ছিলেন তারা জবাব দিলেন, ঘরে কোনো খাবার নাই। কি নাই? মেহমান আসছে, মেহমানকে মেহমানদারি করাইতে হইবে। আবার আপনার পয়গম্বর লজ্জা পেয়ে গেলেন, ঘরে কোনো খাবার নাই। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীর আমার একজন মেহমান, আপনারা এমন কে আছেন আমার মেহমানকে বাড়িতে নিয়ে মেহমানদারি করাইবেন? কে আছেন? একজন সাহাবী বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আপনার মেহমান মানে আমার মেহমান, আমাদের মেহমান। আপনার ঘরে খাবার নাই, আমার ঘরে আমি মেহমানকে নিয়ে যাইবে, তবে একটু দাঁড়ান, আমিও খবর নিয়ে আসি। আমি কি করি? আমিও খবর নিয়ে আসি। পয়গম্বরের সাহাবী দেখেন মেহমানদারি কি, দৌড়িয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পর স্ত্রীকে বললেন, ঘরে খানা পিনার খবর কি? স্ত্রী বলতেছে, আমাদের 2জন সন্তান। সন্তান 2জন। কয়জন? আমি একজন, স্ত্রী কয়জন? আপনি একজন, 4জন ঘরে মানুষ আমরা, খাবার আছে একজনের। আবার যদি একজন মেহমান হয় তো কয়জন হইল? খাবার আছে কয়জনের? হযরত পয়গম্বরের সাহাবীদের গুণ দেখেন। আল্লাহর নবীর সাহাবী বললেন যে একজনের খাবার থাকলে একটা কাজ করো, তুমিও খাইবা না, আমিও খাইবো না। আমাদের যে 2জন সন্তান তাদেরকে আজকে আগে আগে রাত্রে শোয়াই দিবা না খাওয়ায়া। আমাদের যে 2 সন্তান এদেরকে না খাওয়ায়া আগে আগে শোয়াই দিবা। তুমি আর আমি সজাগ থাকবো, এশার নামাজ পড়ার পর মেহমানকে বাড়িতে নিয়ে আসবো। আগে যে বাতি ছিল, লাইট ছিল, কুপি ছিল, সাহাবী কৌশল শিখাই দিলেন। খাবার তো একজন, যদি তুমিও সজাগ আমিও সজাগ, সন্তানরা না হয় ঘুমায় গেল, মেহমান একজন সজাগ, তাইলে কয়জন? খাবার কয়জনের? খাবার হলো একজনের, 3জন খাইবে। কিভাবে? বললেন স্ত্রীকে, আমি যে সময় খাবারটা সামনে নিয়ে আসবো তুমি তো আরেক পাশে থাকবা। যে হ্যাঁ, আমি যেই সময় খাবার শুরু করব মেহমানের সঙ্গে, ওই সময় তুমি আস্তে করে লাইটটা নিভাই দিবা, বাতিটা নিভাই দিবা। আমি ওই সময় খাবার খাবার বান করব, মুখের মধ্যে আওয়াজ করব, আওয়াজ হয় না? আমি খাবারের বান করব, মেহমান মনে করবে যে আমি ওনার সাথে খাইতেছি, মেহমান মনে করবে যে আমি ওনার সাথে খাইতেছি। এই মনে করে তিনি খানা পিনাগুলো খাইবেন, আমি বাতি নিবাই দিলে আর খাইব না, আমিও খাইব না, তুমিও আরেক পাশে থাকবা। বাচ্চাগুলো আগে ঘুমায় যাইবে, তবে খানাগুলো খাইবে কয়জনে? কতগুলো কৌশল করলেন আল্লাহর নবীর মেহমানকে মেহমানদারি করানোর জন্য। এতগুলো কৌশল করলেন, দুনিয়ার কেউ দেখে নাই। দেখছেন কি? আল্লাহর পয়গম্বর বলেন, এই কৌশলটা দেখে আল্লাহ তাআলা মুস্কি এসে দিয়েছে।
মেহমানকে কথা মতো রাত্রি বেলা নিয়ে আসলেন, খাবার দুইজন খাইতে একসাথে বসলেন, খাবারটা শুরু করলেন, স্ত্রী লাইটটা নিভাই দিলেন, আওয়াজ করতেছেন মুখের দ্বারা, দাঁতের দ্বারা, জিহ্বা দ্বারা যে আমি খানা খাইতেছি বুঝাইলেন। আসলে খানা খান না, মেহমান খানাগুলো খাইলেন। মেহমানকে খানা খাওয়ানোর পর রাসূলের কাছে নিয়ে যেতেছেন, গো পয়গম্বর আপনার মেহমানকে খানা খাওয়াইলাম। আয়াত এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন সাহাবীর উপরে। কেউ না দেখলে দেখছে কি? আল্লাহ বলেন ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা বলেন আপনার এই পয়গম্বর, আপনার সাহাবীরা এমন গর, তারা নিজে না খায়া আরেকজনকে খাওয়ায়, ছেলেকে মেয়েকে না খাওয়ায় আরেকজন মেহমানকে খাওয়ায়, স্ত্রীকে না খাওয়ায় মেহমানকে খাওয়ায়। এমন গুণ যাদের মধ্যে রয়েছে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ যাদের প্রতি খুশি হইলাম তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব। তাহলে জান্নাতে যাইতে হইলে মেহমানদারি করা দরকার আছে কি না? এই জান্নাতি লোকটা প্রশ্ন করবি, একই গ্রামের মধ্যে থাকতাম, একই এলাকার মধ্যে থাকতাম, আমরা জান্নাতি তোমরা জাহান্নামে, তাহলে কয়টা কারণ বলবে? একটা হলো নামাজ তুমি পড়তা আমরা পড়তাম না, আরেকটা কারণ হইল তুমি মেহমানদারি করতা আমরা করতাম না। এই প্রসঙ্গে একটা খুতবায় আমি হাদিস তেলাওয়াত করেছি। রাসূল বলেছেন জান্নাতের মধ্যে অনেকগুলো কক্ষ, রুম, বালাখানা আছে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন ফিল জান্নাতি গুরফান, জান্নাতের মধ্যে নিশ্চয়ই জান্নাতের মধ্যে অনেকগুলো বালাখানা, রুম, কক্ষ থাকবে। আছে না এক বিল্ডিং অনেক রুম? আমার আপনার পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে অনেকগুলো রুম থাকবে, এত সুন্দর সুন্দর রুম। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আমার আপনার পয়গম্বর বলেন সেই রুমগুলোর ভিতরে গেলে বাহিরে দেখা যাইবে কত সুন্দর, আবার বাহিরে গিয়া দাঁড়াইলে ভিতরে দেখা যাইবে। আমাদের বিল্ডিং এমন আছে দেওয়াল দিয়ে রাখছে দেখা যায় না, গ্লাস দিলে দেখা যায়, তো জান্নাতের মধ্যে পয়গম্বর বলেন ভিতরে গেলে বাহিরে দেখা যায়, আবার এই রুমগুলোর বাহিরে গেলে ভিতরে দেখা যায়। এই রুমগুলো দামি দামি সুন্দর সুন্দর রুমগুলো আল্লাহ তাআলা কাদের জন্য বানাইলেন? আবার আপনার পয়গম্বর বলেন আ'আদ্দাহাল্লাহু লিমান আফশাস সালাম। এমন এমন সুন্দর রুমগুলো আল্লাহ তাআলা বানাইছেন কয়েকটা গুণ, যাদের মধ্যে থাকবে তিনটা গুণ, যাদের মধ্যে তিনটা গুণ থাকবে তাদের জন্য আল্লাহ তাআলার পয়গম্বর বলেন আল্লাহ তিনটা গুণ বিশিষ্ট যারা, তাদেরকে এমন রুমগুলো দিয়া জান্নাতের মধ্যে ভূষিত সম্মানে ভূষিত করবে। এই তিনটা গুণ দরকার আছে কিনা? এই হাত তোলেন তো, কার কার দরকার আছে? দরকার আছে? নারে তাকবীর, নারে তাকবীর। এক নাম্বার গুণ আল্লাহর পয়গম্বর বলেন আ'আদ্দাহাল্লাহু লিমান আফশাস সালাম। যে ব্যক্তি বেশি বেশি সালাম দিবে একে অপরকে, কি দিবে? একজন আরেকজনকে বেশি বেশি সালাম দিবে। আবার আপনার পয়গম্বর যে সময় মদিনায় যাবার পর হিজরতের পর সাহাবীদেরকে বললেন আফশুস সালাম, এ আমার সাহাবীরা আপনারা একে অপরকে বেশি বেশি সালাম দিবেন। সালাম দিবেন শুধু না, বেশি 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 সালাম দিবেন। ওই সময় সাহাবীরা ভাবলেন বেশি বেশি সালাম দিতে হইলে মানুষ বেশি পাওয়া যায় বাজারে। মানুষ বেশি কোন জায়গায়? বাজারে বেশি বেশি মানুষ থাকে। রাসূল বলছেন বেশি বেশি সালাম দেওয়ার জন্য। রঘুনাথপুরের মুসলমান, আবার আপনার পয়গম্বর যে সময় বললেন বেশি বেশি সালাম দিবা, সাহাবায়ে কেরাম ইচ্ছা করে বাজারে কোনো কাজ নাই, দরকার নাই, চাও খায় না, পানও খায় না, বিড়িও খায় না, সিগারেটও খায় না, কোনো কিছু দরকার নাই, জর্দাও খায় না। এরপর বাজারে বেশি মানুষ থাকার কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বাজারে ইচ্ছা করে যাইতেন, কাজ নাই, কোনো কিছু দরকার নাই। এরপরও বাজারে যাইতেন, গিয়া ঘুইরা ঘুইরা একজন দেখলে সালাম দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কাজ আছে বাজারে? গেছে কি জন্য?
একবার দুইবার তিনবার বাজারে যান, যেই সাহাবীরা সপ্তাহে একবার বাজারে যাইতেন না, এখন সালাম বেশি বেশি দেওয়ার জন্য তারা ডেলি কয়েকবার বাজারে যান। বেশি বেশি সালাম দেওয়ার জন্য বাজারে যান। এখন যে সালাম দেন, সালামটা শব্দটা আমাদের দেশে বলে আসসালামু আলাইকুম, সালামু আলাইকুম, সালাম আলাইকুম। আল্লাহর রাসূলের হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল মজলিসে বসা, মসজিদের মধ্যে বসা সাহাবায়ে কেরামদেরকে রাসূল ওয়াজ নসিহত করতেছিলেন। আবার আপনার পয়গম্বর মজলিসের মধ্যে ওয়াজ করতেছিলেন। একজন সাহাবী পরবর্তীতে মসজিদের মধ্যে ঢুকলেন, ঢুকার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন কি এতটুকুই, এতটুকু শব্দ দ্বারা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাসূল কিন্তু নসিহত ওয়াজ করতেছেন সাহাবীদের। আমার আপনার পয়গম্বর এই সাহাবীর সালামের জবাব দিলেন ততটুকু শব্দ দ্বারা, ওয়ালাইকুমুস সালাম। যতটুকু শব্দ দ্বারা সালাম দিয়েছেন আমার আপনার পয়গম্বর ততটুকু শব্দ দ্বারা সালামের জবাব দিয়েছে, ওয়ালাইকুমুস সালাম, এতটুকুই। ফাজালাসা, এই সাহাবী সালাম দিবে, রাসূল সালামের জবাব দেওয়ার পর সাহাবী সব সাহাবীদের সঙ্গে মজলিসের মধ্যে বসে গেলেন। শব্দ বলছে কতটুকু সালামের? এক শব্দ বলছেন, রাসূল বলেন আশরুর, আমার এই সাহাবী 10 নেকি পাইছেন। কয় নেকি? 10 নেকি পাইছেন। এর কিছুক্ষণ পর থুম্মা জাআ, আরেকজন সাহাবী আসলেন, আসার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আরেকটা শব্দ বাড়াই দিলেন। আগের সাহাবী দিছিলেন কয় শব্দ দ্বারা? এক শব্দ দ্বারা। এখন দ্বিতীয় সাহাবী শব্দ আর একটা বাড়াইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শব্দ কয়টা দিয়েছেন? রাসূল তার সালামের জবাব দুইটা দিন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দিয়েছেন কয়টা? সালামের জবাব দিলেন দুইটা, সালামও দিলেন দুই শব্দ দ্বারা। এই সাহাবী ফাজালাসা, মজলিসের মধ্যে বসে পড়লেন। বসে পড়ার পর আমার আপনার পয়গম্বর বললেন, এই শুরুল, আমার এই সাহাবী 20 নেকি পাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। আগের সাহাবী কয় নেকি পাইছেন, এখনের সাহাবী দ্বিতীয় সাহাবী কয় নেকি পাইলেন? পার্থক্য কি? সালামের শব্দ বলছেন এক শব্দ দিয়া সালাম, আসসালামু আলাইকুম, প্রথম সাহাবী বলছেন এতটুকু, শব্দ কম বললেন 10 নেকি পাইলেন। দ্বিতীয় সাহাবী বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শব্দ আরেকটা বাড়াইলেন। আবার আপনার পয়গম্বর বললেন আরেকটা শব্দ বাড়ানোর কারণে নেকিও 10টা বাড়ছে। নেকিও 10টা বাড়ল, কয়টা হইল নাকি? থুম্মা জাআ, কিছুক্ষণ পর আরেকজন সাহাবী আসলেন। আরেকজন সাহাবী আসার পর রাসূলকে সালাম দিলেন পরিপূর্ণ শব্দ দ্বারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আপনার পয়গম্বর 3 শব্দ দ্বারা সালাম শোনার পর এই সাহাবীর সালামের জবাব দিলেন 3 শব্দ দিয়া। কয় শব্দ দিয়া? রাসূল জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল জবাব দিলেন কয় শব্দ দিয়া? ফাজালাসা, এই সাহাবী বসে পড়লেন। আমার আপনার পয়গম্বর সাহাবীদেরকে বাড়াই দিলেন নেকি সালাসুন, বললেন এই সাহাবী নেকি পাইছে 30টা। কয়টা? জোরে বলেন সুবহানাল্লাহ। নেকি বেশি পাইলেন কেন?
সালামের শব্দ বাড়াইলেন। প্রথম সাহাবী সালাম দিলেন 1 শব্দ দিয়া 10 নেকি পাইলেন। দ্বিতীয় সাহাবী সালাম দিলেন 2 শব্দ দিয়া 20 নেকি পাইলেন। তৃতীয় সাহাবী সালাম দিলেন 3 শব্দ দিয়া 30 নেকি পাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, ইন্নাস সালামা ইনতাহা ইলাল বারাকা। এই 3 শব্দ যদি কোনো ব্যক্তি সালামের মধ্যে বলে, তার সালামটা পরিপূর্ণ হয়ে যায়। সালাম দিতে হবে কয় শব্দ দিয়া? সাথে সাথে বলেন আসসালামু আলাইকুম, বলেন ওয়া রাহমাতুল্লাহ, জোরে জোরে, ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালাম বেশি বেশি দেওয়া আমার আপনার পয়গম্বর বলেন, আ'আদ্দাহাল্লাহু লিমান আফশাস সালাম। এই জান্নাতের বালাখানাগুলো যেগুলো ভিতর থেকে বাহিরে দেখা যায়, আবার বাহিরে গেলে ভিতরে দেখা যায়, এগুলো কারা পাইবে? যারা বেশি বেশি সালাম দিবে একে অপরকে। ওয়া তা'আমাত তা'আম, যারা একে অপরকে মেহমানদারি করাইবে, খানা খাওয়াইবে। 3 নাম্বার পয়গম্বর বলেন, ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 3 নাম্বার হইল যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তারা। এ মুসলমান ইমানদার, তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ এমন জান্নাতের বালাখানা দিবেন, যে বালাখানার ভিতরে গেলে বাহিরে দেখা যায়, আবার বাহিরে গেলে ভিতরে দেখা যায়। এই কারণে তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, আবার আপনার পয়গম্বর বলে আলাইকুম বিকিয়ামিল লাইল। তাহাজ্জুদের নামাজ তোমাদের উপর পড়া লাজিম, তোমাদের উপর পড়া লাজিম। হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়তে পারে, লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়বেন, আল্লাহর ওলি হয়ে যাইবেন। সামনে সময় আসতেছে, রমজান চলে আসতেছে একেবারে কাছাকাছি। রোজা রাখি কিনা? ভাই রাখেন কিনা? সেহরি খাইতে হয় কিনা? সাহারি খাইতে হইলে ঘুম থেকে আগে আগে উঠতে হয় কিনা? যারা সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, তাদের কাছে অনুরোধ রইল, আপনারা সাহারি খাওয়ার পূর্বে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। রাজি আছেন কিনা? হাত তোলেন। এই রমজানে একদিনও তাহাজ্জুদের নামাজ ছাড়বো না। রাজি আছেন? আবার আপনার পয়গম্বর বলেছেন, ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যদি জান্নাত পাইতে চাও, যে জান্নাতের ভিতরে গেলে বাহিরে দেখা যায়, আবার বাহিরে গেলে ভিতরে দেখা যায়, তার 3 নাম্বার গুণ তাহাজ্জুদের নামাজ পড়া। কি পড়া? 4 মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে বড় মাযহাবের ইমামে আযম আবু হানিফা। নাম কি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন। প্রথম রাকাতে শুরু করতেন সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন শেষ রাতে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা তাহাজ্জুদের নামাজে পড়ার পর দ্বিতীয় রাকাত যে সময় দাঁড়াইতেন, 1 রাকাত পড়ার পরে ইয়াসিন সূরার পরের শেষের নাম্বার পৃষ্ঠার আগের পৃষ্ঠা একটা ছোট একটা আয়াত আছে, সেই আয়াতটা তিনি লাগাতার পড়তেন তাহাজ্জুদের নামাজের দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়ায়া। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া
সূরা ইয়াসিন প্রথম রাকাতে 2-3 পৃষ্ঠা তিলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে দাঁড়ায় কিছু তেলাওয়াত করার পরে আয়াতটা বারবার, একবার, দুইবার, তিনবার, 5 বার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার পর লাগাতার পড়তে থাকতেন। আর চোখের দ্বারা পানিগুলো ঝরঝর করে ফালাইতে থাকতেন, দাড়িগুলো ভিজে যাইত, গালগুলো ভিজে যাইত, কাপড় পাঞ্জাবি কাপড় চোপড় চাদর শাল সব ভিজে যাইত। এই আয়াতের অর্থ হইল হাসরের ময়দানে যে সময় কোটি কোটি মানুষ দাঁড়াইবে, বয়ানের শুরুতে বলছিলাম কয় কাতার হইবে। হাসরের ময়দানে মানুষগুলো কয় কাতার হইবে, এক কাতার জান্নাতে আর এক কাতার জাহান্নামী। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় রাকাতের মধ্যে বারবার শুধু আয়াতটা তেলাওয়াত করতেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, হে পাপিষ্টের দল, আমার নেককার বান্দা যারা তোমরা একদিকে ডান দিকে হয়ে যাও, আর আমার বদকার বান্দা যারা যারা গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, এ গুনাহগারের দল তোমরা বাম দিকে হয়ে যাও, আর নেককার আমার কাটি বান্দা যারা তোমরা ডান দিকে হয়ে যাও। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে আয়াতটা কান্নাকাটি করে বারবার তেলাওয়াত করবেন, আয় আল্লাহ, তামাম জগতের মানুষ আমার ফিকহ আমার মাযহাব গ্রহণ করেছে, আমি যে কোরআন হাদিস থেকে মাসআলা ইস্তিমবাত বের করেছি, আমার মাযহাব গ্রহণ করেছে, আমাকে সম্মান করে হাসরের ময়দানে অগণিত মানুষের সামনে তুমি আমাকে কোন কাতার দিবা? আমাকে কি নেককারদের কাতারে ডানপন্থী করবা নাকি বামপন্থী করবা? যদি তুমি আমাকে বামপন্থী করে দাও, জাহান্নামের মধ্যে দিয়ে দাও, অগণিত মানুষ যারা দুনিয়ায় আমাকে সম্মান করত, আমার মাযহাব মানত, তারা আমাকে মরার পরে হাসরের ময়দানে দেখবে, আমরা যারা মাযহাব মানতাম, যার যাকে ইমাম বানাইতাম, এই লোকটা আজকে জাহান্নামী, আর আমরা তার মাযহাব মেনে জান্নাতি হয়ে গেলাম। আয় আল্লাহ, যদি আমি জাহান্নামী হয়ে যাই, দুনিয়ার যারা যারা আমার মাযহাব মানতো, আমি তাদের কাছে অসম্মানী হয়ে যাইব। আয় আল্লাহ, হাসরের ময়দানে তুমি আমাকে বামপন্থী না বানায়া ডানপন্থী বানাই দিও, ডানপন্থী বানাই দিও। এই কারণে তাহাজ্জুদের নামাজ দাবি এক নামাজ। আমার আপনার পয়গম্বর বলেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, জান্নাতের বালাখানা পাইবে তারা যারা তাহাজ্জুদের নামাজ পড়বে। এই কারণেই আমার আপনার পয়গম্বর সামনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেওয়া সত্ত্বেও রাসূল তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন, এক একটা সূরা তেলাওয়াত করতেন, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান এক রাকাতে তেলাওয়াত করতেন, সূরা মায়েদা পর্যন্ত তেলাওয়াত করতেন এক এক রাকাতে নফল নামাজ তাহাজ্জুদে। রাসূলের কোনো গুনাহ নাই, একটাও গুনাহ নাই, সামনের পিছনের সব গুনাহ মাফ। তাহাজ্জুদের নামাজের মধ্যে পয়গম্বর দাঁড়াইতেন, সূরা বাকারা একটা বিরাট বড় সূরা, এটাও তেলাওয়াত করতেন। এরপরে সূরা আলে ইমরান তেলাওয়াত করতেন, এরপরে সূরা নিসা তেলাওয়াত করতেন, এরপরে সূরা মায়েদা তেলাওয়াত করে রাসূল সিজদার মধ্যে যাইতেন। রাসূলের পা মুবারক ফুলে যাইত, পায়ের গোড়ালি মুবারকগুলো রাসূলের ফুলে যাইত। রাসূল নামাজ নফল নামাজে দাঁড়াইতেন, তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইতেন। আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসিয়ে দিয়ে দেখেন, বলেন যে ফেরেশতারা দেখো, আমার বন্ধু তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইল, আমার বন্ধুর কোনো গুনাহ নাই, সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। এরপর আমার বন্ধু কি মজা কোরআন তেলাওয়াতের মধ্যে নামাজের মধ্যে পাইল। দেখো, এই কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এ চাদরওয়ালা আমার পয়গম্বর, সারা রাত্রে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, নফল নামাজ পড়ার জন্য কোরআন নাজিল করি না।
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলেন সারা রাত্রে আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবেন, পড়তে পড়তে পাগুলো ফোলাইবেন, চোখের দ্বারা কান্নাকাটি করতে করতে চোখগুলো ফোলায় ফেলবেন। এই কারণে কোরআন নাজিল করি নাই আপনি রাত্রিবেলা কিছুক্ষণ ঘুমাইবেন, কিছুক্ষণ নামাজ পড়বেন, কিছুক্ষণ তেলাওয়াত করবেন, কিছুক্ষণ জিকির করবেন, কিছুক্ষণ বিশ্রাম করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ কারণে এই সাহাবী রাসূলের পয়গাম্বরদের সাহাবীদের জীবনে এরকম পাওয়া যায়, তারা কোরআন তেলাওয়াত শুরু করলে নামাজের মনোযোগ বেড়ে যাইত। সামনে রমজান মাস, কোরআন তেলাওয়াতের মাস আসতেছে কিনা? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোরআন মাসে, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? যে কোরআনের কারণে রমজান মাস শ্রেষ্ঠ হইল, সেই কোরআনের কি দাম? কোরআনের কারণে মাসের দাম যদি শ্রেষ্ঠ হয় তাহলে সেই কোরআনের কি দাম? এই কারণে জগতের মুসলমান, আমার আপনার পয়গাম্বরের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন নিজে কোরআন শিখার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য। আজকে গাড়িতে উঠলে দেখা যায়, বাসে উঠলে দেখবেন ড্রাইভারের সামনে লেখা রাখছে 4 কুল, কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কা। এগুলো আছে কিনা? ঝুলায় রাখছে। পড়ছে ড্রাইভারে? প্যাসেঞ্জারে পড়ে? ড্রাইভারে পড়ে? কোরআন নাজিল এই কারণে আল্লাহ তাআলা করেন নাই যে ঘরের মধ্যে ঝুলায় রাখবেন, লটকায় রাখবেন, গিলাপ ভরে রাখবেন। এই কারণে কোরআন নাজিল করেন নাই। এই কারণে আমার আপনার পয়গাম্বর শিখায় গেছেন নামাজের মধ্যে দাঁড়াই যাও, নামাজের মধ্যে দাঁড়াইলে দেখবা কি পরিমাণ মজা পাওয়া যায়। রাসূল যুদ্ধের ময়দানে গেলেন, বুখারী শরীফের 2য় খণ্ডে আসে মাগাজির অধ্যায়ে গাজওয়ায়ে জাতুর রেকা, একটা যুদ্ধের নাম গাজওয়ায়ে জাতুর রেকা। সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন, নিয়ে যাবার পর আবার রাসূল চলে আসতেছেন, সন্ধ্যা হয়ে গেল। রাসূলের নিয়ম ছিল সন্ধ্যা হয়ে গেলে মদিনায় ঢুকতেন না, মদিনার পাশে থাকতেন তাঁবু টানায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে জাতুর রেকা থেকে চলে আসতেছেন। মদিনার কাছাকাছি চলে আসার পর বললেন মদিনায় যাইব না, আমরা তাঁবু টানায় এই জায়গায় থাকবো, মদিনার কাছে একটু দূরে। আমরা ক্লান্ত, রাত্রিবেলা ঘুমাইব। আমার সাহাবীদের মধ্য থেকে 2 জন সাহাবী, একজন মক্কার আর একজন মদিনার, 2 জন পাহারা দিবেন, সারা রাত্রি পাহারা দিবেন। একজন মুহাজির সাহাবী আর একজন আনসার সাহাবী কি করবেন? পাহারা দিবেন। আমরা বাকি সাহাবীরা কি করব? ঘুমাইব। আবার আপনার পয়গাম্বর একজন আনসার সাহাবী দিলেন, একজন মক্কার একজন মুহাজির সাহাবী দিলেন। রাসূল সহ সাহাবায়ে কেরাম ঘুমায়া পড়লেন। কি করলেন? সাহাবী 2 জন পরামর্শ করলেন যে 2 জন রাত্রটা ভাগ করে নেই। কথার কথা যে 12টা পর্যন্ত আমি পাহাড়, 2 জন একসাথে পাহারা দিলাম, আমি 12টা পর্যন্ত পাহারা দেই, আপনি আবার আমি 12টার পরে ঘুমাইলে আপনি আবার পাহারা দিবেন। ভাগ হয় না? সাহাবী ভাগ করলেন। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু বললেন এই 12টা পর্যন্ত আমার ভাগ, সিরিয়াল, আপনি ঘুমায় যান। আপনার ভাগ পরে শেষ রাত্রে আপনি ঘুমায় যান। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু জাগ্রত থাকলেন। ওই সাহাবী আরেকজনকে ঘুম পাড়ায় দিলেন। তিনি মনে মনে ভাবলেন যে আমি বসে থেকে লাভ কি, জাগ্রত থেকে লাভ কি, আমি নামাজের মধ্যে দাঁড়াই যাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি নামাজের মধ্যে দাঁড়াই যাই, আমার যে ভাগ পাহারা অর্ধেক রাত্রি পর্যন্ত আমি নামাজের মধ্যে দাঁড়াই যাই। নামাজের মধ্যে দাঁড়াই গেলেন, সূরা কাহাফ তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা কাহাফ 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফে সূরা কাহাফ শুরু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। এত মনোযোগ দিলেন, নড়াচড়া করেন না, মশাও মারেন না, পিঁপড়াও খেদেন না, মাছিও খেদেন না। সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন মনোযোগ দিয়ে। মনে হয় একটা মরা গাছ দাঁড়ায় আছে।
আর ওই দিক থেকে যুদ্ধের এই যুদ্ধ যে দিনের বেলা করেছেন, ওই যুদ্ধে একজন কাফেরের স্ত্রী মারা গিয়েছিল। সেই কাফের প্রতিজ্ঞা করলো, আমি মোহাম্মদকে না মেরে আমি যাইব না বাড়িতে। ওই কাফের পাহাড়ের পাদদেশ থেকে লক্ষ্য করলো যে এই দলটা মোহাম্মদের গ্রুপটা এই জায়গায় ঘুমাইছে, আমি এই সুযোগ পাইলাম তাদেরকে আমি গুলি করে মারব। দেখা যায় একজন গাছের মতো দেখা যায় দাঁড়িয়ে আছে, রুকু তো যায় না, সেজদায়ও যায় না, মনে করছে মরা গাছ, মনে খেজুর গাছ। সন্দেহ লেগে গেল, এটা কি গাছ নাকি কোনো পাহারাদার? কাফের পাহাড়ের উপর থেকে লক্ষ্য করলো, পরীক্ষা করার জন্য একটা গুলি করে দেখে গাছ নাকি মানুষ। যদি মানুষ হয় তাহলে গুলি করলে এটা পড়ে যাইবে, গাছ হইলে পড়বে না। এই কাফের সোজা লক্ষ্য করে তিনটা একটা গুলি করলো। হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে রইলেন। ওই কাফের গুলিটা বুকের মধ্যে লেগে পিঠ দ্বারা বের হয়ে গেলে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়াই রইলেন। একটা গুলি চলে গেল, কোনো খবর, নামাজ ছাড়েন নাই, রুকুতেও যান নাই। যে তাড়াতাড়ি অনেক সময় আসে না, তাড়াতাড়ি রুকু যাই শেষ করে দিই, ঝামেলায় পড়ে গেছি কেন? না না, রুকুতেও যান না, সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন, মজা পাইতেছেন। হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার কারণে কাফেরে মনে করলো যে এটা মনে হয় মরা খেজুর গাছ, আরেকটা গুলি কইরা দেখি, আরেকটা গুলি করি, শেষ আরেকটা করে দেখি। দ্বিতীয়বার আরেকটা গুলি করলো। হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে লেগে ছিন করে পিঠ দ্বারা গুলিটা বের হয়ে রক্ত ঝরায় পড়ল। হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন, এখনো রুকুতে যান না। সূরা কাহাফ শেষ হয় না তো, বড় সূরা না, সূরা কাহাফ শেষ হয় না, তিনি রুকুতেও যান না, নড়াচড়াও করেন না। কিছুক্ষণ পর কাফের আবার মনে মনে ভাবলো, শেষ 3 নাম্বার বার আর একটা গুলি করে দেখি এটাকে গাছ নাকি মানুষ। হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহুর দিকে লক্ষ্য করে আরেকটা গুলি করলো। 3 নাম্বার বার গুলি করার পর হযরত আব্বাদ ইবনে বিশিরের বুকের দ্বারা সামনের দিক থেকে গুলিটা লেগে পিছনের দিক থেকে পড়ে গেল। এমন সময় পড়তে পড়তে কোরআন তেলাওয়াত করতে করতে ওনার সূরা কাহাফ শেষ হয়ে গেল। সূরা কাহাফ শেষ হয়ে গেল। হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে রুকুর মধ্যে গেলেন। কাফের মনে করলে ব্যাপার কি, একটা গুলি করলাম, 2টা গুলি করলাম, 3টা গুলি করলাম, এতক্ষণে রুকুতে যাইতে তো এটা গাছ না, দেখি না, এইটা মরা গাছ না, এইটা মানুষ, আমি চলে যাই, বাঁচার কোনো উপায় নাই। হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু রুকু করলেন, স্বাভাবিকভাবে সেজদা করলেন, সেজদা রক্ত পড়তেছে, সেজদা করলেন। আত্তাহিয়াত করার পর জমিনের মধ্যে শুয়ে পার্শ্বে আরেকজন যে পাহারাদার, যিনি অর্ধেক রাত্রি পরে পাহারা, তাকে ডাক দিলেন, ভাই আমি মনে হয় দুনিয়ায় বাঁচব না, আমাকে আপনি একটু ধরেন। রাসূলকে ডাক দিলেন। ওই সাহাবী ঘুম থেকে ওঠার পর বললেন, হে আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু, আপনাকে একটা গুলি নয়, 2টা নয়, 3টা গুলি করলো, আপনি কেন আগে নামাজ ছেড়ে দিলেন না? হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সূরা কাহাফ তেলাওয়াত শুরু করেছিলাম নামাজের মধ্যে, এত মজা পাইছিলাম, আমি মন চাই না যে আমি সূরা কাহাফটা তেলাওয়াতটা ছেড়ে দিই। আমি সূরা কাহাফ তেলাওয়াত শেষ করার জন্য তখন দাঁড়িয়ে থাকলাম, একটা একটা আয়াত শেষ করলাম, ধীরে ধীরে পড়লাম, তারপরে রুকুতে গেলাম, সেজদায় গেলাম। আমি শেষ করার পর সেজদা করে সালাম ফিরাইলাম। আমি মনে হয় দুনিয়ায় বাঁচব না। রাসূলকে ডাক দিন। আবার আপনার পয়গম্বর ডাক দিলে, উঠার পর রাসূল আগে কেন ডাক দিলা না? পয়গম্বর আগে আমি ডাক দেই নাই, এত কোরআনের মায়া ভালোবাসা মোহাম্মত আমার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন আপনার সোহবতের কারণে, আপনার সাহায্য পাওয়ার
কারণে আমি এই কারণে আপনাকে ডাক দিই নাই যে আপনাকে ডাক দিলে কষ্ট পাইবেন ঘুম থেকে ওঠার কারণে। আল্লাহ তাআলা মুস্কি হাসি দিয়ে বলেন, আমি যে কোরআন নাজিল করলাম আমার বন্ধুর উপরে, সেই কোরআনকে আমার বন্ধুর সাহাবীরা এত বেশি ভালোবাসে, আমার যেই বন্ধুর সাহাবীরা এত বেশি কোরআনকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব।